நம்பர் 1 சீட்ல இருக்கிற எனக்கு திரு মোদিজি அவர்களே। জঙ্গলে হাজারটা শিয়াল থাকলেও রাজা কিন্তু একটাই হয়। লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ঠিক এভাবেই বক্তব্য দিয়ে ভারতের ক্ষমতাধর কেন্দ্রবিন্দু দিল্লি পর্যন্ত কাঁপন ধরিয়ে দিলেন দক্ষিণ ভারতের মেগাস্টার থালাপতি বিজয়, যার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। সিনেমার পর্দায় যাকে আপনারা চেনেন থালাপতি বা সেনাপতি নামে, কিন্তু পর্দার সেই সেনাপতি আজ আর শুধু রূপালী জগতের নায়ক নন, তিনি এখন জনতার নায়ক, রাজনীতির ময়দানের এক নতুন মহারথী। তামিলনাড়ুতে নিজের রাজনৈতিক দল গঠন করে তিনি যে নতুন অধ্যায়ের সূচনা করেছেন তার কেবল দক্ষিণ ভারতের আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এই এক হুঙ্কারেই যেন লেখা হতে চলেছে ভারতের জাতীয় রাজনীতির এক নতুন ইতিহাস। আর সেই ইতিহাসের পাতায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে একটাই, 10 বছর ধরে দিল্লির মসনদে অপ্রতিরোধ নরেন্দ্র মোদী সাম্রাজ্যের পতন কি তবে এই থালাপতি বিজয়ের হাত ধরেই শুরু হতে চলেছে? বিষয়টা কোনো সাধারণ রাজনৈতিক গুঞ্জন নয়, এর পেছনে রয়েছে কঠিন বাস্তবতা এবং অঙ্কের এক জটিল হিসাব। ভারতের রাজনৈতিক মানচিত্রের দিকে যদি তাকান তবে দেখবেন দক্ষিণ ভারত বরাবরই বিজেপির জন্য এক দুর্ভেদ্য প্রাচীর। বিশেষ করে তামিলনাড়ুর মাটিতে বিজেপির শেকড় আজও তেমন গভীরে প্রবেশ করতে পারেনি। সেখানকার মানুষ বরাবরই নিজেদের আঞ্চলিক নেতাদের উপর আস্থা রেখেছেন। আর ঠিক এই কঠিন জমিতেই বিজয় যখন রাজনীতির বীজ বপন করেছেন তখন তা এক মহিরুহে পরিণত হওয়ার সমস্ত সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ বিজয় শুধু একজন অভিনেতা নন, তিনি নিজে একটি বিস্ময়। তার পেছনে রয়েছে কোটি কোটি ভক্তের এক অদম্য বাহিনী, যারা তাকে ভালোবাসার এক ভিন্ন স্তরে নিয়ে গেছে। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সম্প্রতি মাদুরাইতে আয়োজিত তার জনসভায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের সম্মেলনে সেদিন জড়ো হয়েছিল প্রায় 1,40,00,000 মানুষ। একবার কল্পনা করুন, একটি রাজনৈতিক দলের প্রথম দিকের সম্মেলনে প্রায় 1.5 কোটি মানুষের সমাগম। সভা শেষে বিজয় যখন সেই জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে একটি সেলফি ভিডিও তার ইনস্টাগ্রামে পোস্ট করেন তখন যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। মাত্র একদিনের মধ্যে সেই ভিডিওতে লাইকের সংখ্যা ছাড়িয়ে গেল 1,03,00,000। যে তারকার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় 1,40,00,000, সেখানে তার একটি পোস্টে 1 কোটির বেশি লাইক পড়াটা শুধুই জনপ্রিয়তা নয়, এটা হলো এক প্রেমের সুনামি, যা ভোট বাক্সে আছড়ে পড়লে যে কোনো রাজনৈতিক শক্তির ভিত নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। থালাপতি বিজয় কিন্তু আবেগের বশে এই খেলায় নামেননি, তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিত। তিনি ইতোমধ্যেই ঘোষণা করেছেন তার আসন্ন সিনেমা জননায়গান, যার অর্থ জনতার নেতা, সেটি হবে তার অভিনয় জীবনের শেষ চলচ্চিত্র। এরপর রূপালী পর্দাকে চিরবিদায় জানিয়ে তিনি সার্বক্ষণিক রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করবেন। শুধু তাই নয়, লক্ষ্য স্থির, আগামী 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি এবং তার দল পূর্ণ শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ঘোষণাটি আসলে দিল্লির শাসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণটা খুব পরিষ্কার, যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কিছু বিতর্কিত নীতি এবং বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা বিজেপিকে কিছুটা হলেও চাপের মুখে ফেলেছে, ঠিক সেই সময়ে দক্ষিণ ভারত থেকে বিজয়ের মতো এক নতুন এবং ক্যারিসম্যাটিক নেতৃত্বের উত্থান মোদী এবং তার দলের জন্য এক বিরাট সতর্ক বার্তা। যেখানে কংগ্রেস, ডিএমকে, টিডিপির মতো দলগুলো আগে থেকেই বিজেপির পথে কাটা হয়েছিল, সেখানে বিজয়ের মতো একজন জননেতা যদি নিজে জায়গা করে নেন তবে বিজেপির দক্ষিণ জয়ের স্বপ্ন কেবল অধরাই থাকবে না, বরং জাতীয় স্তরেও এর মারাত্মক প্রভাব পড়বে। এখানেই শেষ নয়, যখন দেশের ভেতরে থালাপতি বিজয়ের মতো এক নতুন সিংহের গর্জন শোনা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হতে হয়েছে। আর এই সংকট তৈরি করেছেন তারই এক সময়ের বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যের উপর 50% এক নজিরবিহীন শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যা ভারতের অর্থনীতির উপর এক প্রচন্ড আঘাত হানতে পারে।
এই পরিস্থিতি নরেন্দ্র মোদীকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যা 1971-72 সালে ইন্দিরা গান্ধীর সময়ের পর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীকে মোকাবেলা করতে হয়নি। একদিকে ঘরের উঠানে নতুন চ্যালেঞ্জ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় মিত্রের আঘাত, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছেন তিনি। মোদী অবশ্য এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার স্বাধীনতা দিবসের ভাষণেই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভারতের কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় এমন যে কোনো নীতির সামনে তিনি প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবেন। এই আন্তর্জাতিক চাপের কারণেই মোদী এখন তার কূটনীতির পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। একসময়ের বন্ধু আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে তিনি এখন পুরনো বন্ধু রাশিয়া এবং প্রতিপক্ষ চীনের দিকে হাত বাড়াচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। এমনকি চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়া হচ্ছে, কারণ ট্রাম্পের এই শুল্কের আঘাত থেকে দুর্বল ভারতীয় অর্থনীতিকে বাঁচাতে এই মুহূর্তে চীন এবং রাশিয়াই হতে পারে সবচেয়ে বড় ভরসা। ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে এক গভীর চক্রান্ত। ভারতীয় সূত্রগুলোর দাবি, ট্রাম্প আসলে ভারতের বিশাল কৃষি এবং দুগ্ধ শিল্পের বাজার মার্কিন কোম্পানিগুলোর জন্য খুলে দিতে চাইছেন। তিনি চেয়েছিলেন মোদী সরকার এমন কিছু ছাড় দিক যাতে আমেরিকার ভুট্টা, সয়া, গরুর মাংস এবং চিজের মতো পণ্য ভারতের 140 কোটি মানুষের বাজারে ছেয়ে যায়। কিন্তু ভারতের মতো একটি দেশের জন্য যেখানে কৃষি অর্থনীতির মেরুদণ্ড, সেখানে এই ধরনের দাবি মেনে নেওয়া কোনো প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব নয়। আর এই দাবি না মানার কারণেই ট্রাম্পের এই শুল্ক। এখন একবার পুরো ছবিটা মেলান। একদিকে দেশের ভেতরে থালাপতি বিজয়ের উত্থান, যিনি তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের কাছে এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন। তার এক ডাকে কোটি মানুষ রাস্তায় নেমে আসে। আর অন্যদিকে আন্তর্জাতিক চাপের কারণে মোদী সরকারের অর্থনীতি টালমাটাল, চাকরির বাজার এবং জিডিপি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে একজন শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিপক্ষ যে কোনো সরকারের জন্যই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তাহলে কি আমরা এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী হতে চলেছি? একদিকে ঘরের উঠোনে নতুন এক সিংহের গর্জন, আর অন্যদিকে বিশ্বমঞ্চে পুরনো বন্ধুর বিশ্বাসঘাতকতা। এই জোড়া ঝাপটা কি নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ জয়রথকে থামিয়ে দেবে? থালাপতি বিজয়ের এই উত্থান কি শুধুই একটি আঞ্চলিক ঝড়, নাকি দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছে যাওয়া এক ভয়ঙ্কর সাইক্লোনের পূর্বাভাস? উত্তরটা আপনারাই না হয় কমেন্ট করুন।